প্রিয় সৌদি আরব প্রবাসী যারা আছেন যে যেখানে, সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। যারা কপিলা আন্ডারে আছেন, আপনাদেরকে খুরুজ মারছে বা হুরুপ দিছে, তাদেরকে একটা বলতে চাই, কেউ মুক্ত মামেল যাইবেন না, কেস করবেন না। কারণ আমি এটা করছি, পুলিশের কাছে করছি। আমি দেশে আসার জন্য ছুটি দেয় না দেখা অনেক লড়া লড়ছি কপিলের সাথে, কিন্তু সৌদির পক্ষে টানে কোনো লাভ হবে না। আপনাদেরকে আমি বলি, যদি খুরুপ বা হুরুপ মারি দেয়, মোবাইলে চেক করবেন। মোবাইলে চেক করার মাধ্যমে খুরুজ থাকে বা হুরুপ থাকে, তাহলে আপনি সোজা দাম্মাম ফয়সালিয়াতে সফর জেলা আছে, ওইখানে যাইবেন। একবার শর্টকাটে আপনাকে 3 বা 4 দিন বা 1 সপ্তাহ এর ভিতরে আপনাকে বিনা খরচে পাঠিয়ে দিবে। তবে একটা জিনিস বলি, আপনার যখন আপনি ওইখানে যাবেন সফর জেলে যাইতে, আপনার যাতে কিছু কাপড় চোপড়, ব্যাগ, টাকা পয়সা সব কিছু নিয়ে ওইখানে যাইবেন। ওইখানে গেটে পুলিশটাকে বলবেন যে না, আমি দেশে যাইতাম চাই, কপিলে ছুটি দেন না। আপনার কপিলে কিছু করতে পারবে না। কারণ আমি যখন কেস করছি, কেসের রায় হয়েছে, আমার 1 সপ্তাহের ভিতরে কপিলে দেশে ভাড়াইবে। দেখেন, কপিলে আমার দেশে ভাড়াইল না 1 সপ্তাহ। আমি ঘুরতে ঘুরতে কপিলে ফোন করলে আইজা কাইলিয়া 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ ভাড়ায় না। আর আমি তো চিনি, যেহেতু আমি 91 ছিলাম, ফয়সালিয়া সফর জেলে গেলাম। সফর জেলে পুলিশে বললাম এমনি এমনি এই ঘটনা। পুলিশে কয়, তুই জিনিসপত্র সব নিয়ে আয়, তোরা ফাটাই দিব, তুই থাকবি না, চলে যা। তা আমি হাসা হাসা কাপড় চাপড় টাকা পয়সা নিয়ে আমি চলে গেছি। কপিলার ফোন দিন, সফর জলে গেছি। আমার 3 দিনের সময় দেশে ফাটা দিছে। কোনো টাকা পয়সা কিছু খরচ হয় না, আরও কত আরাম আসে খাইছি এইখানে। কোনো খানার কষ্ট নাই, কোনো কিছু নাই। কপিলেরও ফোন দেয় না তারা, আমরা সাইন লইয়া ফাটা দিব। 5 বছরের জন্য আপনার যাইতে পারবেন না সৌদিতে, ওই হিসাব করে আপনার সাইন নিব 5 বছরের জন্য এমটি, বুঝলেন না? যাইতে পারবেন না 5 বছর দিতে, ওই হিসাব করে আর কাগজে লিখবো, লিখে আপনারা হাঁটা দিব। দেখেন, আমি এই বাইলে আইছি, কিন্তু আমি প্রথমে কপিলের অনেক কেস করেছি। মুক্ত বামেলে গেছি, যাওয়া যাতে গেছি, পুলিশের কাছে গেছি, আর দেশে হাঁটা না কিনলাই, তুই হেরেকা ফাড়াই ফেললাই, কপিলে ফাড়া না কপিলে হরি বইছে 13 টাকার। তো অনেক ফাইট করছি হেতার লাগে। তারা আলবা দিয়ে কেস করছি, মুক্তবা মেলে ফোন করছি, কেস করছি, সব কিছু করি, এরপর আমি জিততে পারি না। লাস্টে আমি এই বুদ্ধি করিয়া, যেটা আমি চিনি সফর জেল ফয়সালি দাম্মাম, ওইখানে গেছি, আর দেখেন দেশে ফাটা দিয়েছে। আমার বলছো, তুই 5 বছর আর রাখতে পারবি না আমাদের দেশে। আমি কই, তুই 5 বছর এত দেশে আমি যাবো না, তুই আরে ফাটাই দিয়ে একবারে আনা, আমি একবার সৌদি আরবিয়া মাসালামা। তা আসে কয়, আচ্ছা ঠিক আছে, 5 বছর লাগে নন্টি। দেখেন চলে আসছি গা, খামাখা আপনারা অপেক্ষা করি, খুরুপ বা হুরুপ লাগা, কফির লাগে কোনো দিনও পারা যাবে না। সৌদি চুম্মা চুম্মি করে সব মামলা খতম। মুক্ত আমলে মেইন অফিসার যাতে হেতার লগে, যে মন্ত্রীর লগে আমলা কত হয়েছে, হেতের সহায় 1 সপ্তাহ টাইম দিচ্ছে আর বাইরে হাঁটা দিবেন লাই, তাড়াতাড়ি দেশে ফাটাই দিয়ে থাকবো না, কিছু রাখবে কিনলাই। কপিলে এমন হারাম জাদা হয়ে বইছে, এতে আর ঘুরাইতে হাঁটায় না, আর বাধ্য হইয়া আমি চলে আসি। দেখেন, আপনারা যারা আসে থাকেন, দেশে আসার আশা আছে, কপিলের পিছিয়ে না দৌড়াইয়া সুন্দর দামবান ফয়সালিয়াতে সফর জেলে যাইবেন, খেতা বালির যা আছে সব কিছু নিয়ে আপনাকে সুন্দর মতো ফাটাই দিব। কোনো কষ্ট নাই, কোনো ফিডাফিডি নাই, কপিলের বাপেও কিছু করতে পারবে না, বুঝলেন নি? আমার আর কপিলে নিতে পারে না, পয়সা রাখতেও চেষ্টা করেছিল, এখান থেকে নিবার নিতে পারে না, রানা ফাটাই দিছে। কপিলে শুনছে যে কার কাছে, আমি জানি ফয়সালিয়া জেলে আসিল, সফর জেলে আসিলাম। কপিলে সেদিনে লগে কারণ যদি আমার কপিলে বাসায় ফয়সালিয়া, তো উনি গেছিল, কিন্তু আমার বার করতেও হারে না, আমার দেশে ফাটাইছে। অনেক চেষ্টা করেছে আমার বাইর করার, কারণ কপিলের কথা হয়েছে আমার আকামে 1 বছর আছেন, নতুন আকামা শেষ করে যাইতে। আমি কইছি আমি যাব, থাকবো না শেষ, আমি আমার দেশে যাবো গা, তুই আকামা বানাইছ, তুই থাক তোর দেশে, আমি থাকবো না। আমিও তেরামি করে চলে আসি। যাক, এই জন্য কথাটা আপনাদেরকে বলছি, কেফুল নামে মুক্ত আমল যাইয়া কেস করো, থানা পুলিশ কোনো লাভ হবে না। যারা যদি আসতে থাকেন, যে পরিস্থিতি সৌদির দেশে এখন, দেশে চলিয়ে আইলে সুন্দর ফয়সালিয়া সফর জেলে যাবেন, আপনাকে ফাটাই দিব বিনা খরচে, কোনো কথা নাই, কোনো কিছু নেই, দেশে হাঁটাই দিবেন, সুন্দর মতো চলে যেতে পারবেন। তাই এই জন্য আপনাদের কথাটা বললাম, কারণ অনেক অভিজ্ঞতা, সৌদি আরব বহুত দিন আসিলাম, অনেক অভিজ্ঞতা হইল, দেশে আসলাম, এই জন্য আপনাদের শেয়ার করলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকেন, আসসালাম।